সালান সালান ত্যাগের মহিমায় উদ্ভাসিত সকল রোজাদার আমাদের আনন্দের ইফতার আমাদের আনন্দের ইফতার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ঐন্দ্রিল আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আনন্দের ইফতারে। সবাইকে রমজানুল মুবারক। আনন্দের ইফতার মানেই প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী, একজন তারকা এবং একজন শেফকে। আজকের পর্বে যে 3টি রেসিপি রয়েছে, চলুন এক নজরে দেখে আসি। রেসিপিগুলো দেখে নিলাম, এবার আমরা মূল রান্নাতে চলে যাব। প্রিয় দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট রন্ধনবিদ মেহেরুন নেসা। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? সালাম, এই তো ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজানুল মুবারক। তোমাকেও রমজানুল মুবারক। আপু, আপনি আমাদের আনন্দের ইফতারে চলে এসেছেন, আমাদের রান্নাঘরে এসেছেন। আপনি আমাদের দর্শকদের জন্য কি রান্না করে দেখাবেন? আমি শাহী চিকেন জাফরানি রোস্ট দেখাবো। শাহী চিকেন জাফরানি রোস্ট, খুব শাহী একটা ব্যাপার, এখানে খানদানি একটা ডিশ। প্রিয় দর্শক, শাহী চিকেন জাফরানি রোস্ট তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। মুরগির মাংস, সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, আদা ও রসুন পেস্ট, শাহী গরম মশলা দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, টালা জিরা গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, শাহী গরম মশলা, কালো গোলমরিচের গুঁড়া, পেস্তা বাদাম কুচি, কেওড়া জলে ভেজানো জাফরান, টক দই, লেবু, এলাচ এবং দারুচিনি, লবণ, চিনি। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নায় চলে যাব। আমাদের সাথে আছেন রন্ধনবিদ মেহেরুন নেসা। আপু, আপনি শুরু করতে পারেন। জাফরানি রোস্ট করবো। এখানে আমি এর জন্য মুরগির 2 পিস নিয়েছি। এই যে এইভাবে একটু কেটে কেটে নিয়েছি যাতে মশলাটা ঢুকে। এখানে আমি জাফরান কেওড়া জলে ভিজিয়ে রেখেছি 2 চিমটি। হ্যাঁ, এটা আগে এখানে জাফরানি রোস্ট যখন নাম, জাফরান তো ব্যবহার করতেই হবে। এখন হলো কেওড়া জলে জাফরানটা ভিজানো আছে, সুন্দর কালার কিন্তু এসেছে। হ্যাঁ, এই জাফরানটা হলো ইরানি জাফরান, বাইরে গেছিলাম নিয়ে আসছি। বাহ, এই জন্য রংটা এত সুন্দর। আচ্ছা, এখন দিব হলো লবণ, তারপরে দিব হলো লেবুর রস। আর এখন হলো আমি ভাজবো, আগে লেবুর রসটা দিয়ে নিই। আমাদের প্যানটা কিন্তু চুলায় দেওয়া হয়ে গেছে, ওখানে আমরা জাফরান দিয়েছি। আর এরপর আমরা কি করছি? এটা একটু ভেজে নিব, রোস্ট তো, তারপরে মশলাগুলো দিব। এখানে আমি তেল দিচ্ছি, এটা পরিমাণ মতো। আচ্ছা, 1/4 কাপ দিলাম, যেহেতু এখানে 2 পিস নিয়েছি। তেলটা একটু সামান্য গরম হবে। আচ্ছা, তার মধ্যে দিব হলো একটু গরম মশলা। হ্যাঁ, এই যে একটু দারচিনি, একটু স্টার অনিশ, আর হলো এলাচ 3টা দিচ্ছি। এটা হবে কি ভাজাও হবে, একটু ফ্লেভারও আসবে। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর। এখানে 2 জনের আন্দাজে আমরা একটা ইফতারের মিল রেডি করতে পারছি। হ্যাঁ, এটা জাফরানি এখানে রোস্ট হচ্ছে। আপু, এটা কতক্ষণ আমাদের চুলায় রাখতে হবে? এটা বেশিও লাগে না, 15 মিনিটে হয়ে 15 যায়। মিনিটে ভাজা হচ্ছে। এখন তো সব রান্নায় মোটামুটি মানুষ তাড়াতাড়ি চায়, কারণ ইফতারের সময় তো অনেক তাড়াহুড়া থাকে। হ্যাঁ, সবাই চাকরিজীবী বা গৃহিণীরা, সবারই অনেক কাজ থাকে, ইবাদত বান্দেগি করতে হয়, প্লাস তাড়াতাড়ি সবাই চায় যে একটা অনেক মজাদার ডিশ টেবিলটাও থাকুক, সবার মনও ভরলো, এরকম আইটেম। আপু, আপনি অনেক দিন ধরেই তো আপনি যে রন্ধন শিল্পে আছেন এবং আপনি অ্যাসোসিয়েশনের অনেক বড় একটা পোস্টে আছেন, তাই না? হ্যাঁ, আমাদের যে কুকিং অ্যাসোসিয়েশন, জি, এটা করেছি আমরা
12 সালে, এটা রেজিস্ট্রেশন হয়েছে 12 সালে। আচ্ছা। তো আমি জেনারেল সেক্রেটারি আর কেকা ফেরদৌসী প্রেসিডেন্ট। আমরা যখন এটা করেছি তখন কিন্তু বাংলাদেশে কোনো মেয়েদের এরকম রান্নার উপরে কোনো অ্যাসোসিয়েশন ছিল না। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব হলো টক দই। এই যে টক দই এখানে আধা কাপ মতো দিয়ে দিলাম। তারপরে দিব হলো রসুন বাটা, 1 টেবিল চামচ মতো রসুন বাটা। আচ্ছা, তারপরে প্রথমে আমরা রোস্টটা একটু ভেজে নিলাম, চিকেনটা হ্যাঁ। একটু ভেজে নিয়ে এখন আমরা টক দই, রসুন বাটা, আদা বাটা এগুলো দিই। আদা বাটাও 1 টেবিল চামচ। আচ্ছা, এখানে হলো পেঁয়াজ, আমি কাঁচা পেঁয়াজটাকে একটু শাহি গরম মশলা দিয়ে বেটে নিয়েছি যাতে আচ্ছা। গন্ধটা সুন্দর হয়। আচ্ছা, সুগন্ধ হয় একটা। তারপরে হলো মরিচের গুঁড়া, এটা হলো যার যেমন ঝাল খেতে ইচ্ছা করে। এখন দিব জিরার গুঁড়া আধা চা চামচ। আচ্ছা এটা হলো তেলে গুঁড়া করা, ফ্লেভারটা ভালো হবে সেই জন্য। আচ্ছা, কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ, চিকেনের। এটা হলো শাহি গরম মশলা গুঁড়া, এটা আধা চা মানে 1/4 চামচ দিচ্ছি। শাহি গরম মশলা গুঁড়াটা কি আপনি বানিয়ে নিয়েছেন নাকি এটা পাওয়া না যায়? না, আমি বাসায় তৈরি করে নিই। বাসায়। আচ্ছা, এখানে হলো গোলমরিচের গুঁড়া 1/4 চামচ। এখন একটু উল্টিয়ে দিব। মশলাটা মিশে যাবে। হ্যাঁ, সুন্দর একটা কালার চলে এসেছে অলরেডি। আর যেহেতু পেঁয়াজ বাটাটা দেওয়া হয়েছে মশলা দিয়ে, এটাও খুব সুন্দর একটা গ্রেভি তৈরি করছে। এটা একটু ঢেকে দিচ্ছি, আচ্ছা, একটু ঢাকা থাকুক। কতক্ষণ লাগবে আপু? এটা 5 মিনিট একটু ঢাকা থাকবে। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা 5 মিনিট অপেক্ষা করছি চিকেনটা হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেছে, আমি এটা খুললাম। এখন দিব হলো চিনি দিয়ে একটু বেরেস্তা, লবণটা আপনাদের ইচ্ছা মতো যার যতটুকু খায়। আচ্ছা। এখানে আমি 2 চা চামচ চিনি দিচ্ছি। আচ্ছা, চিনি মিক্স করে বেরেস্তাটা দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। শাহি একটা ডিশ যেহেতু, হ্যাঁ। রোস্টের সাথে তারপরে আমরা হলো একটু এই যে চিনি ব্যবহার জাফরান, করছি। শেষে আবার একটু জাফরান দিতে হবে। আচ্ছা, কালারটার জন্য, ভালো থাকার জন্য। আমাদের যদি মশলাগুলো রেডি থাকে, আমরা যদি তৈরি করে রেখে দেই, তাহলে বাসায় চিকেন থাকলে কিন্তু খুব সহজেই তৈরি খুব করে ফেলা তাড়াতাড়ি যায়। করতে পারবে। হ্যাঁ। এগুলো আর বেশিক্ষণ লাগে না, 15 মিনিটে হয়ে যায়। এটা হয়ে গেছে। এখন দিব হলো, যেহেতু শাহি, এখানে আমি একটু পেস্তা বাদাম কুচি, পেস্তাও আছে, একটু আমন্ডও আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। বাহ, কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ মানে আবার একটু ঢেকে দিচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, অল্প আছে থাকবে, 5 মিনিট পরে নামিয়ে নেওয়া যাবে। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা আরো 5 মিনিট অপেক্ষা করব, তারপর হয়ে যাবে। প্রিয় দর্শক, 5 মিনিট হয়ে গেছে, এবার আমরা চিকেনটা নামিয়ে নেব। আপু, আপনাকে আমি সার্ভিং ডিশটা দিয়ে দিই। হ্যাঁ, এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিলাম। জি। আর এই যে আমি এখন পরিবেশন ডিশে ঢালবো। এখন আবার উপরে একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, শাহি তো মানে দেখতে শাহি শাহি লাগবে। সেটাই। তৈরি হয়ে গেল চিকেন শাহি জাফরানি রোস্ট। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য আপু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন চিকেন শাহি জাফরানি রোস্ট মেহরুন আপা আমাদের জন্য তৈরি করেছেন। আমার তো খুব ভালো লেগেছে, আমি অবশ্যই বাসায় ট্রাই করব। আপু, থ্যাংক ইউ সো মাচ। রোজার মাস কিন্তু এত সুন্দর সুগন্ধ পাচ্ছি। ইফতারির পরে আমরা সবাই মিলে ট্রাই করব অবশ্যই। আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, এই দোয়া করি। প্রিয় দর্শক, আমাদের আনন্দের ইফতারের আজকের পর্বে শেফ হিসেবে আছেন শেফ দিল আফরোজ সাইদা। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক আপনাকেও। আপু, আজকে আমাদের অনুষ্ঠানে আপনি এসেছেন, আনন্দের ইফতারের দর্শকদের জন্য কি উপহার দিবেন? আজকে আমি অবশ্যই একটা ইফতারির আইটেম করব, যেটা আমাদের বাসায় সবসময় থাকে, সেটা দিয়ে একটা সালাদ তৈরি করব। এটা হচ্ছে চিকপিস সালাদ।
চিকপিস সালাদ, এটা তো হ্যাঁ। খুবই মজাদার একটি সালাদ। হ্যাঁ। প্রিয় দর্শক, শেফ দিল আফরোজ সাইদা আমাদের জন্য তৈরি করে দেখাবেন চিকপিস সালাদ। অনেক মজাদার একটি রেসিপি। সালাদ তো অবশ্যই অনেক হেলদিও হয়। চলুন এটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে এক নজরে দেখে আসি। সেদ্ধ ছোলা, সেদ্ধ আলু, ধনিয়া পাতা ও পেঁয়াজ পাতা কুচি, শসা, টমেটো, পেঁয়াজ কিউব করে কাটা এবং লেটুস পাতা, চিলি ফ্লেক্স, তেঁতুলের সস, চিনি, কাঁচামরিচ কুচি, লবণ, লেবুর রস, অলিভ অয়েল। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা সালাদ তৈরি করব। আপু আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, আমি প্রথমে ড্রেসিংটা তৈরি করে নিচ্ছি। আচ্ছা ড্রেসিংয়ের জন্য এখানে লাগবে লেবুর রস। আচ্ছা, কতটুকু নিচ্ছি এটা? এখানে আমি 2 টেবিল চামচের মতো দিচ্ছি। আচ্ছা, আর এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা একটু ঝাল টাইপের হবে। তারপরে আমি কাঁচামরিচও দিচ্ছি, এটা যার যার পছন্দ অনুযায়ী। এখানে টক মিষ্টি ঝাল একটা টেস্ট আসবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। এবার আমি তেঁতুলের সস দিচ্ছি একটু। এবার আমি একটু লবণ দিব। তারপর একটু চিনিও দিচ্ছি। আচ্ছা, এটাকে আমি এখন খুব ভালো করে মিক্স করব। এটা কিন্তু খুব সহজ। হ্যাঁ খুব সহজ রেসিপি, সবকিছু হ্যাঁ। উপকরণ বাসাতেই থাকে এবং আর ইফতারির সবাই খুব সময় এই পছন্দ আইটেমগুলো করে। আমাদের টেবিলেই থাকে। জি জি, যে রেসিপিটা করার জন্য আমাদের অনেক জিনিস কিনতে হয়, নিয়ে আসতে হয়, সেটা করাটা অনেক মানে সময় সাপেক্ষ হয়। এটা যেহেতু বাসায় থাকে, খুব সহজেই Easily ইফতারির তৈরি আগে করা। আমরা করে ফেলতে পারি। আর সালাদ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, অনেক সময় আমরা সব মেখে ফেলি হাত দিয়ে। এটা আসলে না করলেও চলে। এইভাবে যদি আপনি ড্রেসিং করে রেখে দেন, তাহলে কিন্তু একদম টেবিলে সার্ভ করার আগে উপরে ঢেলে দিলেই হয়। জি। এই যে এই ড্রেসিংটা কিন্তু কয়েকদিন পর্যন্ত রাখা যায়। আচ্ছা আচ্ছা, মানে আমরা করে ফ্রিজে রেখে দিতে ফ্রিজে পারি, রেখে দিতে যখন পারি। প্রয়োজন আমরা বের করে হ্যাঁ, নেব। মানে আমরা তো আসলে অনেক কিছু দিয়েই সালাদ খাই, শুধু যে এটা দিয়ে তা না। সেটাই। যে কোনো কিছু থাকলেই এই ড্রেসিংটা দিয়ে ইউজ করা যাবে। আমার সার্ভিং ডিশটা লাগবে, আমি সার্ভিং ডিশে একবারে সার্ভ করব। এই যে আপু, একসাথে এটাতেই করে নিব। এইখানে আমি প্রথমে একে একে সবগুলো জিনিস লেয়ারে সাজিয়ে দিব। আচ্ছা চিক পিসটা দিয়ে দিচ্ছি। তারপর আমি আলুটা দিই। এবার আমি শসা কুচিটা দিচ্ছি। এটা কিউব কাট করে কেটে নিয়েছি, সবগুলো আমি একই রকম কেটেছি, একই সাইজের, তাহলে দেখতে ভালো দেখা যায়। সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হচ্ছে এবং দেখতে কত সুন্দর লাগছে। অলরেডি অনেক সুন্দর একটা ডিশও আমরা সার্ভ করছি। এটা আমি অনিয়ন রিংস। হ্যাঁ, অনিয়ন রিংস দিচ্ছি, তারপরে ধনেপাতা কুচিও দিচ্ছি। আমি তো আসলে বাসায় যখন করি এইভাবে আমি রেখে দিই, দুইটা আলাদা ভাবে, আচ্ছা আচ্ছা, জাস্ট সার্ভ করার সময় উপরে ঢেলে দেই। আচ্ছা আচ্ছা, কারণ আমাদের কাটার পিছনে কিন্তু অনেকটা সময় চলে অনেক যায়। সময় চলে যায়। রেডি এখন- করতে অনেক সময় চলে যায়, মিক্স হ্যাঁ। করতে বেশি সময় লাগে না। আর একদম মিক্স করার দরকার নেই, আসলে খাবারের সময় চামচ দিয়ে মিক্স করে নিলেই হয়। আপু সবসময় খুব মজাদার রেসিপি করেন, আজকেও খুব মজাদার একটি রেসিপি। স্পেশালি আমার খুব সালাদ পছন্দ এবং খুব সহজ। খুব সহজ একটি সালাদ, চিকপিস আমার খুবই ভালো লাগে, চিকপিস সালাদ। আজকে এরকম একটা রেসিপি তৈরি হয়েছে। এখন এইটা আমি ঢেলে দিচ্ছি। জি, ঢালার সময় খেয়াল রাখতে হবে এটা যেন সব সব দিকে পরে সমানভাবে ইভেনলি। পড়ে। হ্যাঁ,
আর ঠিক খাবার আগে আগে আমরা একটু মিক্স করে টস হ্যাঁ। করে নিতে পারি। ভেরি নাইস। এই যে আপা দেখলেন তো কত কম সময়ে এরকম একটা সালাদ আমরা ইফতারির জন্য তৈরি করে ফেলতে পারি। সেটাই। তো এই যে আপনার জন্য চিকপিস সালাদ। থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা ইনোভেটিভ রেসিপি, এত সুন্দর একটা ডিশে আপনি পরিবেশন করছেন। আসলে প্রেজেন্টেশনটা অনেক ইম্পর্টেন্ট। প্রিয় দর্শক, আমার হাতে দেখেন আপনারা কত সুন্দর চিকপিস সালাদ তৈরি হয়ে আছে। শেফ সাইদা আমাদের জন্য খুব সুন্দর করে একটি চিকপিস সালাদ তৈরি করেছেন। এই সালাদটি অনেক হেলদি এবং দেখতে অনেক সুন্দর, প্রেজেন্টেশনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপু থ্যাংক ইউ সো মাচ, আপনার টাইম দিয়েছেন এবং এফোর্ট দিয়েছেন, এত সুন্দর একটা সালাদ তৈরি করলাম, খুব ভালো লাগলো। প্রিয় দর্শক, আমাদের আনন্দের ইফতার অনুষ্ঠানে আজকে অতিথি পর্বে আছেন নৃত্যশিল্পী এবং অভিনয় শিল্পী আমার বন্ধু চাঁদনী। চাঁদনী কেমন আছো? আমি ভালো, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক। তোমাকেও। আচ্ছা, আমরা তো অনেক ছোট থেকে একসাথে নাচ করেছি, আমরা প্রতিবেশীও, কিন্তু আমাদের শুটিং এর সেটেই দেখা হয়, এটা কেমন হলো? এটা খুব খারাপ, কারণ তুমি বিজি থাকো। যখন তোমার সময় হয় তখন আমার সময় হয় না, আসলে যখন আমার সময় হয় তখন তোমার সময় আচ্ছা, হয় না। ছোটবেলাটাই ভালো ছিল, স্কুলেও দেখা হতো, একদম। আবার আমাদের নাচের সময় দেখা হতো। তাই বলছিলাম যে আগের দিনগুলোই ভালো ছিল। আমার আব্বু বলতেন যায় দিন ভালো, আগে আমরা কত মজা করতাম। এখন জীবনটা অনেক কঠিন, অনেক যান্ত্রিক হয়ে গেছে, যে এত কাছাকাছি থেকেও আমাদের দেখা হয় না। পাশাপাশি গলি। পাশাপাশি গলি আর সেটে দেখা হয়। যাই হোক, তুমি বলো তোমার ঈদের আয়োজন কেমন চলছে? রোজার মাস যেহেতু, শিল্পীরা অনেক ব্যস্ত থাকেন, নাটকের কাজ থাকে, তারপর শুটিং থাকে ঈদের অনুষ্ঠানের, তোমার ব্যস্ততার কথা বলো। ব্যস্ততা তো অবশ্যই, নাচ তো আছে, সব সময় তো করা হয় ঈদের নাচগুলো। তো এই প্র্যাকটিসটা রোজার সময় রোজা রেখে করাটা অনেক কঠিন হয়ে যায়। হ্যাঁ। তারপরে যেহেতু আমরা শিল্পী, আমাদের তো করতেই হবে, আর রোজা তো রাখতেই হবে। স্কুলের কাজ চলছে অনলাইনে, যেহেতু আমাদের এখন স্কুল বন্ধ রোজার সময়, যাক বাচ্চাদের একটু কষ্ট কমলো, তো স্কুলটাও করতে হচ্ছে আর সাথে প্র্যাকটিসও করতে তোমার হচ্ছে। তো বাসায় স্টুডেন্ট আসেন। হ্যাঁ, আমি বাসায় শেখাই। আচ্ছা, তো ভালো হয়েছে ধরে রেখেছো। আমি অনেকদিন বাসায় নাচ শেখাতাম, এখন শেখানোর সময় পাই না, যেহেতু জবও করি, তারপর টিভি প্রোগ্রাম আছে, কিন্তু নাচটা তো আমাদের প্রথম ভালোবাসা। একদম তাই না? একদম পড়াশোনার সাথে সাথে আমরা নাচ শিখেছি, এবং তখন না অনেক ইজিলি নাচের শুটিং এ যেতাম, রিহার্সালে যেতাম, পড়াশোনাও করতাম, স্কুলও করতাম, কিভাবে জানি খুব সহজভাবে সব হ্যাঁ, হয়ে খুব যেত। সুন্দরভাবে এত ম্যানেজ ট্রাফিক হয়ে জ্যাম যেত। ছিল না, এত যান্ত্রিকতা ছিল না, খুব সহজে জীবনটা কেটে যেত। আচ্ছা, তোমার সাথে তো গল্প করতে খুব ভালো লাগছে, আরো অনেক গল্প করতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের রান্নার শো, আমাদের আনন্দের ইফতারের দর্শকরা কিন্তু অপেক্ষা করছেন তুমি কি রেসিপি দিবে তার জন্য। সারপ্রাইজ দিব। চলো সেই সারপ্রাইজটার জন্য আমরা রান্নাঘরে চলে যাই। চলো। চলো। আসো চাঁদনী, তুমি চলে এসেছো আমাদের আনন্দের ইফতারের রান্নাঘরে। আমাদের দর্শকদের জন্য তুমি কি উপহার দিবে? আসলে তো আমি স্কুল নিয়ে অনেক বেশি বিজি থাকি, তারপরে আমার নিজেরও ক্লাস করাতে হয় বাসায় এসে, তা আমি এত কিছু রান্নার কিন্তু সময়টা পাই না। আচ্ছা, তো যেটা করি যে আমি একটু হেলদি ফুড খাওয়ার জন্য অনেক রকমের জুস সালাদটাই খাই, তাই আজকে আমি তোমাকে জুস করে দেখাবো। জুস করে দেখাবে। জুসটা খুবই হেলদি হয়, এবং ইফতারের জন্য আমাদের সারাদিন রোজা রাখার পর একটা ভালো জুস কিন্তু সবারই প্রয়োজন। শুধু ইফতার না, সব সময়ের জন্য আমার মনে হয় যারা স্বাস্থ্য সচেতন তারা অবশ্যই জুস খাবে। এবং তুমি কোন জুসটা তৈরি করবে? আজকে আমি এমন একটা জুস তৈরি করব, অনেকে হয়তো এইটার জুস করে খায়নি, বাট আই বিলিভ ইট যে এই জুসটা বানিয়ে খাবে তার খুবই ভালো লাগবে। বিট জুস। বিট জুস। প্রিয় দর্শক, বিট জুস তৈরি করে দেখাবে চাঁদনী। চলুন এই জুসটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে এক নজরে দেখে আসি। বিট, লেবু, পুদিনা পাতা, চিনি, বিট লবণ। প্রিয় দর্শক, উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা জুস তৈরি করব। আমাদের সাথে আছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী। চাঁদনী, তুমি স্টার্ট করতে পারো। ঠিক আছে, প্রথমে যেটা হবে, আমি এখানে বিটরুট নিয়ে নিয়েছি, হ্যাঁ। লেবু আছে, আচ্ছা। পুদিনা পাতা আছে, বিট লবণ আছে, আর চিনি আছে। আচ্ছা, প্রথমে আমি যেটা করব, ব্লেন্ডারের ভিতরে আগে সবগুলো ঢেলে দিব। ওকে। যত বিটরুট এখানে হয়ে যাবে 1 গ্লাসের মতো। হ্যাঁ, বিটরুট স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
আজকাল তো সবাই চেষ্টা করেন খেতে, এবং যারা খান না তারা কিন্তু অবশ্যই আজকে আমরা রেসিপিটি দেখিয়ে দিচ্ছি, বানানো অনেক সহজ, আপনারা বাসায় সবাই ট্রাই করবেন। হ্যাঁ, এবং বিটরুটের কিন্তু সালাদও হয়। হ্যাঁ, সালাদেও কিন্তু আমরা এটা ইউজ করতে পারি, খুব মজাদারও হয় এবং স্বাস্থ্যকর তো অবশ্যই। আমি লেবু দিয়ে দিলাম। টকটা কিন্তু যে যার ইচ্ছে মতো দিতে পারে, কেউ যদি টক বেশি পছন্দ করে দিল, সে দিতে পারবে। আমি যেহেতু মোটামুটি লাইক করি লেবু, আমার লেবুর গন্ধটাও খুব পছন্দ, আমারও। So আমি এই জন্য একটু বেশি দিয়ে নিলাম। আচ্ছা, এরপর আমি যেটা করব, বিট লবণ দিব পরিমাণ মতো। একটুখানি বিট লবণ। হ্যাঁ, খুব বেশি না, পরিমাণ মতো, যেন টেস্ট একটু ডিফারেন্ট লাগে। আচ্ছা, আর যারা চিনি খেতে চায় তারা চিনি দিতে পারে। আর যারা হেলথ কনসিয়াস দিতে চাচ্ছেন না তারা অ্যাভয়েড করতে একদম। পারেন, বা মধু দিতে পারেন এর বদলে। রমজান মাসে জুস যে কত উপকারী প্রতিটা মানুষের জন্য, কারণ সবাই রোজা রাখে, কাজ করে, হ্যাঁ। ইফতার খোলার পরে না আসলেই কিন্তু জুসটা খুব ব্যাস। উপকার করে। হ্যাঁ। একটু পুদিনা পাতা দিয়ে নিলাম, এবার একটু পানি দিয়ে দিব সামান্য, খুব খুব সহজ কিন্তু আমাদের রেসিপিটা খুবই easy। কিন্তু খুবই হেলদি। ব্যাস, পানি দিয়ে নিলাম, এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। মনে রাখতে হবে যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এই জুসটা প্রতিদিন খেলে স্কিনও ভালো থাকবে। কি সুন্দর একটা রং বেরিয়ে এলো, দেখো। একদম খুব সুন্দর। যারা আমাদের মতো ব্যস্ত বা কর্মজীবী মহিলা, তাদের কিন্তু জুস খুবই উপকারী, আর এগুলো তো আসলেই। খুবই প্রয়োজনীয়। আমি তোমাকে একটা গ্লাস দিয়ে দিচ্ছি চাটনি, তুমি এটা নাও, এখন লেফট হ্যান্ড দিয়ে ঢেলে দাও। আমি জানি না তোমার ভালো লাগবে কিনা, কিন্তু এটা আমার অনেক ফেভারিট একটা জুস। আমার অবশ্যই ভালো লাগবে, কারণ আমিও চাই হেলদি থাকতে, সুস্থ থাকতে, এবং আমার ফ্রেন্ড তৈরি করছে এত সুন্দর করে একটা জুস, আমি কেন খাবো না? ইফতারের সময় হলেই খাবো। এই যে খুব সুন্দর করে তৈরি হয়ে গেল, ঝটপট, এত কালারফুল লাগছে দেখতে, একদম। মাশাআল্লাহ খুব সুন্দর। এই নাও, তৈরি হয়ে গেল বিটরুট জুস। থ্যাংক ইউ চাঁদনি, এত সুন্দর একটা জুস আর এত সুন্দর ডেকোরেশন তুমি করেছো, রেড অ্যান্ড গ্রিন, খুব ভালো লাগছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন চাঁদনি আমাদের জন্য কত সুন্দর করে বিটরুট জুস তৈরি করেছে। এই জুসটা অনেক হেলদি, আমি বারবারই বলছি, সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। চাঁদনি, থ্যাঙ্কস আ লট, তোমার সাথে এত মজা করে গল্প করলাম এবং এত সুন্দর একটা জুস তৈরি করলে, অনেক ভালো লাগলো। আমারও অনেক ভালো লেগেছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবার যাবার পালা। আজকের অনুষ্ঠানে যে রান্নাগুলো আমরা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে, সবাই বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। রমজানুল মোবারক।